হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিস্তার ক্লাস 12 থার্ড সেমিস্টারের। তো আমরা কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো অনেকটা ক্লাস আমরা কিন্তু করে ফেলেছি উচ্চ মাধ্যমিক রায় মার্টিন প্রশ্নবিস্তার থেকে ইতিহাসের। আজকে কিন্তু একটি ভূগোলের ক্লাস, আজকে কিন্তু একটি ইতিহাসের মডেল সেট করব, ঠিক আছে? তো প্রথম মডেল সেট দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্নবিস্তার থেকে যে প্রথম যে মডেল সেটটা আছে সেই মডেল সেটটা আমরা আজকে করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দারুণ একটি ক্লাস হতে চলেছে। চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিস্তার থেকে ইতিহাসের মডেল সেট নাম্বার 1। কি বললাম? ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল সেট নাম্বার 1। চলো আজকে ক্লাসটা শুরু করি। তো যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা অবশ্যই নিজেরা চেষ্টা করবে, আমি বলার আগেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। দেখো এখানে রয়েছে মডেল কোশ্চেন পেপার 1 ক্লাস 12 ইতিহাসের থার্ড সেমিস্টার। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, মডেল কোশ্চেন 1-এ নিচের কোন ভাষাটি অল বিরুনি জানতেন না? তোমরা নিজেরা একটু বলার চেষ্টা করবে যাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে? এটা উত্তর হবে কিন্তু 1-এর সি, গ্রিক, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, একটু দ্রুত করাবো আমি। ভারতে মার্কো পোলোর ভ্রমণের সঠিক ক্রমটি হলো কি হবে? এখানে উত্তর হবে কিন্তু 2-এর এ। ওকে, 3-এর দিকে চলে যাই। দেখো কালানুক্রম অনুসারে সাজাও। ইবন বতুতা চীনে পৌঁছান। ইবন বতুতা ভ্রমণের জন্য স্বগৃহ ত্যাগ করেন। ইবন বতুতা মক্কায় হজ যাত্রা করেন। ইবন বতুতা স্থলপথে ভারতে আসেন। তাহলে এখানে যদি দেখি কালক্রম সাজালে 3-এর হবে ডি উত্তর সঠিক, 3-এর ডি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো আব্দুর রাজ্জাক যখন বিজয়নগরে আসেন তখন লক্ষ্মণা দন্নায়ক কোন পদে ছিলেন? লক্ষ্মণনাথ দন্নায়ক কোন পদে ছিলেন? উত্তর হবে কিন্তু এখানে বলো দেখি, তোমরা চেষ্টা করবে, দেওয়ান পদে ছিলেন, ঠিক আছে? আচ্ছা, বার নিয়ে কবে দিল্লিতে আসেন? বলো দেখি। বার নিয়ে দিল্লিতে আসেন কিন্তু 1558 খ্রিস্টাব্দে। ওকে, পরের প্রশ্ন দেখো, বিবৃতি দেখো 1 বলছে অল বিরোধী ভারতের রাজনৈতিক ঐক্য প্রত্যক্ষ করেছেন। বিবৃতি 2 বলছে অল বিরোধী ভ্রমণকালে ভারতে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল। 6 দাগের কি উত্তর হবে? 6 দাগের কিন্তু উত্তর হবে বি, 1 এবং 2 পরস্পর বিরোধী। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, স্টোরিয়া ডো মোগর গ্রন্থটি রচনা করেন কে? বলো দেখি। স্টোরিয়া ডো মোগর গ্রন্থটি রচনা করেন কে? উত্তর কি হবে? 7-এর এ, নিকোলো মানুচ্চি। আচ্ছা, অদ্বৈতবাদের প্রচারক হলেন, অদ্বৈতবাদের প্রচারক কিন্তু শঙ্করাচার্য। 9 থেকে দেখো বলছে অচিন্ত ভেদাভেদ মতবাদ প্রচার করেন কে? অচিন্ত ভেদাভেদ মতবাদ প্রচার করেন কে? উত্তর হবে কিন্তু শ্রী চৈতন্য। আচ্ছা, এবারে আসছি আমরা 10-এর দাগে। দেখো একটা স্তম্ভ মেলাও আছে, তোমরা স্তম্ভ মেলাটা একটু করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো উত্তর হবে 10-এর কিন্তু ডি, 10-এর 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি, ঠিক আছে? স্টুডেন্টস ভিডিওটা একটু শেয়ার করবে, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার যেমন সমস্ত বন্ধুদের কাছে যাদের ইতিহাস আছে ক্লাস 12 থার্ড সেমিস্টার, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? একটু শেয়ার করো, একটু লাইক করো, বেশি করে লাইক করো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই 2 মাস কিন্তু দারুণ দারুণ ক্লাস আসবে তোমাদের জন্য। আচ্ছা, 11 দাগে দেখো বলছে দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে যে সুফি সম্প্রদায়ের প্রাধান্য ছিল সেটি হলো। উত্তর কীভাবে বলবে? উত্তর হবে কিন্তু 11 বি, চিস্তি। পরের প্রশ্ন, আকবর কোন সুফি সাধকের অনুরাগী ছিলেন? উত্তর হবে কিন্তু এখানে সেলিম চিস্তি, 12 রে। আচ্ছা, হনুজ দিল্লির দূরস্থ কথাটি কে বলেছিলেন? বলো কথাটি কে বলেছিলেন? 13 দাগের হবে কিন্তু 13 সি, উত্তর হবে কিন্তু নিজামুদ্দিন আউলিয়া। আচ্ছা, কালানুক্রমে সাজাও। সঙ্গম বংশ, তুলুপ বংশ, আরবিডু বংশ, শালুক বংশ। 14 দাগের কী হবে উত্তর হবে বলো? 14 দাগের উত্তর হবে ডি, 1 4 2 3, 1 4 2 3 কালক্রমে সাজালে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোর সঠিক বিকল্পটি বলবে। 15 দাগে দেখো কি আছে? 15 দাগে বি হবে মণ্ডলম, নাড়ু, স্থল, গ্রাম। ওকে, তারপর দেখো 16 দাগ, বিজয়নগর সাম্রাজ্যে মতি কিরাতল কাদের বলা হতো? বিজয়নগর সাম্রাজ্যে মতি কিরাতল কাদের বলা হতো? 16 দাগের উত্তর 16 হবে সি, বৈশ্যদের বলা হতো, 16 সি। আচ্ছা, পরের প্রশ্ন 17, বাংলায় সত্যপীরের পুজো প্রবর্তন করেন হোসেন শাহ। 17 সি হবে, হোসেন শাহ। পরের প্রশ্ন, হাম্পির বিরূপাক্ষ মন্দিরে কটি গোপুরম ছিল? 18 এ হবে 3টি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাহমনি রাজ্যটি ভেঙে যে কটি রাজ্যের উদ্ভব হয়েছে সেটি হলো। কি উত্তর হবে বলবে? এটা উত্তর হবে কিন্তু 19-এর বি, বিজাপুর, গোলকোন্ডা, আহমদনগর, বেরার, বিদর।
আচ্ছা, পরের 20 দাগে একটা স্তম্ভমূলক আছে, স্তম্ভটা আমি পড়ছি না, তোমরা বলবে স্তম্ভমূলক কী হবে, উত্তর হবে কিন্তু ডি। 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। আচ্ছা, সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দেশগুলি হলো, সপ্তবর্ষব্যাপী যুদ্ধরত দেশগুলি হলো, 21-এর বি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। আচ্ছা, 22 দাগ দারুচিনি দ্বীপ বলা হতো যে দেশকে, সেটি হলো 22-এর ডি, শ্রীলঙ্কা। একটু বেশি করে শেয়ার করবে, বারবার বলছি একটু বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। 23 দাগ বলছে দেখো, লেসিয়াস ফায়ারি শব্দটি কোন শব্দ ভাণ্ডার থেকে নেওয়া? 23 দাগ, লেসিয়াস ফায়ারি শব্দটি কোন শব্দ থেকে? ফরাসি শব্দ থেকে নেওয়া। একটু লাইক করো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 24, আফ্রিকায় কঙ্গো ফ্রি স্টেট গঠনের উদ্যোক্তা ছিল? 24 দাগে কি উত্তর হবে? উত্তর হবে ডি, বেলজিয়াম। আচ্ছা, পরের প্রশ্ন 25 দেখো, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন কথাটি বলেছেন? 25 দাগের উত্তর হবে কিন্তু বি, জেমস ওটিস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর উক্তিটি করেছেন? উত্তর হবে কিন্তু 26-এর সি, লেনিন। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন? উত্তর হবে 27-এর বি, আর্নল্ড টয়েনবি। একটু লাইক করবে, একটু শেয়ার করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি হলো, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি হলো, উত্তর কী হবে? এখানে কিন্তু হবে 28-এর ডি। সবকটাই ঠিক, কারণ নানকিংয়ের সন্ধি, বগের সন্ধি, পিকিংয়ের চুক্তি, আইগুনের চুক্তি, মানে সবগুলোই কিন্তু ঠিক, প্রত্যেকটাই ঠিক, ঠিক আছে। আচ্ছা, বিবৃতি দেখো, এ আর আছে, কী হবে একটু বলবে বিবৃতি এ আর, আমি আর পড়ছি না এটাকে। আচ্ছা, উত্তর হবে 29-এর এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, 30 দাগ দেখো, বলছে 30 দাগ বলছে দেখো, নতুন বিশ্বের ঔপনিবেশিক পরিমণ্ডলে দাস ও দাস মালিকদের মধ্যে যে জৈব শক্তি সক্রিয় হয়েছিল তারই পরিণতি ছিল জাতি বৈষম্য, এ ধারণাটি প্রদান করেন? এখানে কিন্তু হবে 30-এর দাগের বি উত্তর হবে, অর্থাৎ মিশেল ফুকো। পরের প্রশ্ন, হিটলার কর্তৃক ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়েও গণহত্যা করাকে কি বলা হয়? উত্তর হবে 31-এর ডি, হোলোকাস্ট বলা হয়। আচ্ছা, আমেরিকায় দাস প্রথার অবসান ঘটান আব্রাহাম লিঙ্কন? 32-এর এ, আব্রাহাম লিঙ্কন। এবার চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো, এখানে আরেকটা ভূমি রাজস্ব বন্দোবস্ত আছে, এখানে এই জায়গাটা কী হবে বলে, পাঞ্জাবে এখানটায় কী হবে সেটা বলে 33-এর বি, ভাইয়াচারি বন্দোবস্ত। উত্তর হবে এখানে কিন্তু ভাইয়াচারি বন্দোবস্ত, 33-এর বি উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, মহীশূর রাজ্যের সঙ্গে ইংরেজদের যে সন্ধিগুলি হয়েছিল সেখানে এখানে দেখো কী আছে, এখানে কিন্তু সন্ধিগুলো তোমাদের দেখে নাও। এখানে উত্তর হবে কিন্তু 34-এর উত্তর হবে বি, ঠিক আছে, 34-এর বি, অর্থাৎ 1, 3, 4 ঠিক, 2 ভুল, অর্থাৎ এই সুরাটের সন্ধি কিন্তু হয়নি, ঠিক আছে, অর্থাৎ 1, 3, 4 ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের প্রথম বিধিবদ্ধ আইন কে চালু করেন? এটা হবে লর্ড কর্নওয়ালিস, 35-এর বি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 1793 খ্রিস্টাব্দে এ নামক এক ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নৈতিক চরিত্র, ন্যায়নিষ্ঠা ও কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বি নামক একটি আইন বিধি প্রবর্তন করেন। এতে কর্মচারীদের সত্যতা ও দায়িত্ব ও কর্তব্য কর্ম লিপিবদ্ধ করা হয়। এখানে এ এবং বি হলো, তাহলে কী হবে? এখানে এ এবং বি হলো, 36-এর উত্তর হবে কিন্তু বি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস ও কর্নওয়ালিস কোড। ওকে, লর্ড কর্নওয়ালিস এবং কর্নওয়ালিস কোড, 36-এর বি হবে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন, 3টি প্রেসিডেন্সিতে প্রথম পুলিশ কমিশনারেট ব্যবস্থা চালু হয় কবে? 37 উত্তর সি, 1856 খ্রিস্টাব্দে। 38 দাগ দেখো, ভারতীয় সেনাবাহিনীর জনক কাকে বলা হয়? ভারতীয় সেনাবাহিনীর জনক কাকে বলা হয়? এটা হলো স্ট্রিঞ্জার লরেন্সকে, ঠিক আছে, 38-এর হবে ডি। আচ্ছা, এটা হলো 37-এর সি, 38-এর ডি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কালানুক্রমে সাজাও চিরস্থায়ী বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, এটা হবে বি হবে উত্তর। 3, 4, 2, 1 পরপর যদি সাজাই, 3, 4, 2, 1 কী বললাম? 39-এর বি হবে উত্তর, 3, 4, 2, 1। এবং শেষ প্রশ্ন দেখো, ভারতে অবশিল্পায়নের কারণ এজেন্সি প্রথা, দাদন প্রথা, চুক্তি প্রথা, 1813 সালের সনদ প্রথা, 40-এর ডি, এটা হবে সবগুলোই সঠিক। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট 1। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক করবে বেশি করে, আর অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।